নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি বানানা মিল্কশেক রেসিপি। তো এখন যেহেতু প্রচণ্ড গরম, তো আমি ভাবলাম একটা মিল্কশেক বানানো যায়, আর ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আমি বানিয়ে ফেললাম ঝটপট বানানা মিল্কশেক। এটা বাচ্চা বুড়ো সবাই পছন্দ করে। তো এখানে নিয়েছি আলমন্ড, দেখতেই পাচ্ছ এটা প্রসেসিং করা একদম। আর নিয়েছি আইস কিউব, আর সঙ্গে লাগছে ঠান্ডা ঠান্ডা দুধ, আর এখানে অবশ্যই বানানা লাগবে যেহেতু বানানা মিল্কশেক বানাচ্ছি। আর লাগছে চিনি আর আলমন্ড আর অল্প স্যাফরন। তো চলো রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টে আমি একটা মিক্সার জার নিয়ে নেব। মিক্সার জারের মধ্যে কলাগুলোকে ভালো করে ছিলে টুকরো টুকরো করে পিস করে মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ, তোমরা চাইলে এটাকে হাত দিয়েও করতে পারো, নাহলে চাকু দিয়ে পিস পিস করে কেটে নিতে পারো। তো হাত দিয়ে আমি ভাবলাম সোজা হবে, খুব তাড়াতাড়ি হয় কাজটা। তো নিয়ে নিলাম, এখানে আমি দুটো বানানা নিয়ে নিলাম। যে যেরকম বানাবে কোয়ান্টিটি অনুযায়ী সে সেরকমভাবে নেবে। আমি এখানে দুটো বানানা নিয়ে নিয়েছি, আর দিলাম অল্প আলমন্ড, আর দিয়ে দিচ্ছি আইস কিউব, আর দিয়ে দেবো এখানে চিনি 3 চামচ। যেহেতু আমি এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি, চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। আর দিয়ে দিলাম দুধ। আর এবার ঢাকনাটা বন্ধ করে আমি একটা গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে চলে আসলাম। তো দেখো পেস্টটা ঠিক এরকম হবে, স্মুদি একটা সুন্দর পেস্ট। আর মাঝে মাঝে দেখতে হবে যেন এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। সুন্দরভাবে সবগুলো পেস্ট করা হয়ে গেছে। এবার ঠান্ডা ঠান্ডা মিক্সটাকে একটা গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। যেহেতু এখানে বাচ্চা খাবে, তাই এক্সট্রা করে কোনো আইস কিউব দিলাম না, আগে থেকে যা দিয়েছি ওটাই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আলমন্ড কুচি, আর দিয়ে দিলাম পেস্তা কুচি, আর উপর দিয়ে দিয়ে দেবো আমি স্যাফরন। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তো এই ড্রিঙ্কসটা গরমের সময় বানালে বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে। আর বাচ্চারা অনেকে আছে ফ্রুট খেতে পছন্দ করে না, দুধ খেতে পছন্দ করে না, তাদেরকে কিন্তু এইরকমভাবে একটা ব্যানানা মিল্কশেক বানিয়ে খাওয়ানোই যায়। তো রেসিপিটা কেমন লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।